কোথা থেকে এসে এভাবেই নিজেদের মধ্যে দৌড়ঝাঁপ করতে করতে এরপর নাচানাচি শুরু করে সাপ দুটি। বসতবাড়ির আঙিনার পাশে প্রায় ঘণ্টাখানেক চলে দুই সাপের এই মাতামাতি। আর এই সাপ দুটি হলো দেশের অন্যতম পরিচিত দাঁড়াস সাপ। কিন্তু সময়ের বিবর্তনে এই জাতের সাপ প্রায় বিলুপ্তির পথে। সম্প্রতি কক্সবাজারে দেখা মিলেছে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া দাঁড়াস সাপের। একসাথে দুটি কালো প্রজাতির এই দাঁড়াস সাপের দেখা মিলেছে কক্সবাজার শহরের উপকণ্ঠে মুহাজের পাড়াস্থ বাংলা ভিশনের কক্সবাজার প্রতিনিধি মোর্শেদুর রহমান খোকনের বাড়ির পাশের আঙিনায়। ৬ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে সাপ দুটো হঠাৎ এসে একে অপরের সাথে দৌড়ঝাঁপ শুরু করে। এর কিছুক্ষণ পর একে অপরকে পেঁচিয়ে ১ ঘণ্টারও বেশি সময় নাচানাচি করে আঙিনা জুড়ে। সাপের এ দৃশ্য দেখতে আশপাশের লোকজন ছুটে আসলেও বন্য প্রাণীর নিরাপত্তার স্বার্থে গেটের ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। সাংবাদিক খোকন জানান, তার বাড়ির আশপাশের আঙিনায় গাছপালা লাগিয়ে প্রকৃতি সাজিয়ে রাখা হয়েছে, তাই প্রায় সময়ে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর দেখা মেলে সেখানে। সম্পূর্ণ বিষমুক্ত দাঁড়াস সাপের প্রধান খাবার ইঁদুর। ইঁদুর খেয়েই এরা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আড়ালে থেকেই কৃষকের বন্ধু হিসেবে কাজ করে সাপটি। তবে সাপটি প্রায় বিলুপ্ত হতে বসেছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।